এই মুহূর্তে সবকথা বড় খবর, একেবারে ব্রেকিং নিউজ, আরাবুল আইএসএফে যোগ দিচ্ছে। এর আগে আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায় আরাবুলকে নিয়ে আইএসএফকে নিয়ে একটা ঝড় উঠেছে বাংলায়। 2023 থেকে 2025 পর্যন্ত, 2025 পর্যন্ত থেকে 2026 সাল পড়েছে বিধানসভা ভোটের আগে আরাবুল আইএসএফে যোগ দিচ্ছে, এটাই হলো কনফার্ম। কারণ আমরা দেখছি বামফ্রন্ট সিপিএমের সাথে আইএসএফ জোট করতে চাইছে, জোট হচ্ছে না। এরা বলছে কোথায় কোথায় প্রার্থী হবে না হবে সেটা এখনো অবধি সমালোচনা সব এখনো অবধি ঠিক হচ্ছে না। এই জন্য আব্বাসের দিকে বলছে সময় না কাটিয়ে তোমার একটা সিদ্ধান্ত নাও, জোট হবে কি না হবে। পশ্চিমবাংলাতে 294টা সিট, 294টা সিটে একটা সিট পেয়েছে, যেটা আইএসএফের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী ভাঙড়ে, অথচ আব্বাসের নেত্রী কথা অনুযায়ী। তাইলে মুসলমানের নেতা চাইছে, মুসলমানের সংখ্যালঘু মানুষ একটা শক্তিশালী একটা নেতাকে চাইছে, মুসলিমকে। একদিকে আসাউদ্দিন, আর একদিকে হুমায়ুন কবির, আর একদিকে তোমার আইএসএফ, আর একটা দিকে রুহুল আমিন, যে ইউপি জনতা উন্নয়ন পার্টি, এইসব একটা জোট করতে চাইছে। 2026-এ বিধানসভা ভোটের আগে বাংলার মানুষ একটা নতুন চমক, নতুন ঝলক, নতুন রূপ, নতুন আকর্ষণীয় বাংলায় দেখতে চাইছে। ফুরফুরা শরীফে ঐতিহাসিক ইসরায়েলের সভাবে আমরা দেখেছি যে তোহা সিদ্দিকী বাড়িতে হঠাৎ কাউজার ইসলাম প্রায় 2 দিন ছিল। 2 দিন মানে কি, মানে দ্বিতীয় দিন থেকে সকালবেলা ফজরের সেহরিকে ইফতার করে মোনাজাত করে বেরিয়ে গেলেন কে, কাউজার ইসলাম। সেটা কিন্তু এখন বাংলায় এখন একদম পুরো ব্যাপক হারে চঞ্চল চলছে। তোহা সিদ্দিকী বলছে আমরা বিরোধী না, আমরা প্রার্থী দলের বিরোধী। যেহেতু বাংলাতে যেভাবে মুসলমানের উপরে আক্রমণ করা হচ্ছে, মুসলমানকে যেভাবে হেনস্থা করা হচ্ছে, ধর্মকে নিয়ে যেভাবে রাজনীতি করা হচ্ছে, মুসলমানের উপরে যেভাবে টর্চার করা হচ্ছে, আক্রোশ হচ্ছে, বাংলার মানুষ এখন নতুন একটা রূপ চাইছে। আমেরিকা থেকে বাইরের তেল না ডিজেল, পেট্রোল, কেরোসিন, এইসব ডিজেল মোবিল যা আছে এসব আস্তে আস্তে বরণ করে দিচ্ছে। কেন জানেন? সামনে একটা বিধানসভা ভোট, তার সাথে সাথে ওদের সাথে জোট আছে মোদী সরকার, যাকে বলে জালিম সরকার। তাহলে এর আগে আমরা দেখেছি যে বাংলার মানুষ একটা 2026-এ একটা জোট চাইছে। সামনে একটা জোট চাইছে 2026-এ বিধানসভা ভোটে, যে বাংলায় একটা ক্ষমতা শক্তিশালী পাওয়ারফুল থাকে। মুখের ওপরে মুখ, চোখের ওপরে চোখ, আঙুল দিয়ে যদি কেউ কথা বলার মতন ব্যক্তি কেউ যদি থাকে, সারা পশ্চিমবাংলার মধ্যে একটাই হলো বিধায়ক নওশাদ সিদ্দিকী, যিনি ভাঙড়ের এমএলএ বিধায়ক। আরাবুল যদি নওশাদের দলে আসে, নওশাদের দলে যদি আসে, আইএসএফের দলটা শক্তিশালী মজবুত হবে। আমরা দেখেছি তৃণমূলের যে বিধায়ক না, তৃণমূলের যে দলে ছিলেন আরাবুল, সে আরাবুল কিন্তু একটা শক্তিশালী পাওয়ারফুল, ওনার হাতে কিন্তু অনেক লোকজন আছে, ওনার হাতে অনেক কর্মী আছে, ওনার হাতে অনেক শক্তি পাওয়ার আছে। কিন্তু আমরা দেখেছি লক্ষ লক্ষ মানুষকে নিয়ে আরাবুল জনসভা করেছে, লক্ষ লক্ষ মানুষকে নিয়ে রাস্তাতে পথ মিছিল করেছে তৃণমূলের পক্ষে। তাকে তৃণমূল থেকে দল থেকে তাকে বাদ দিয়ে তাকে জেল খাটানো হয়েছে। জেল থেকে বেরিয়ে এসে এখনো অবধি কোনোদিন কোনো দলে এখনো অবধি যায়নি। উনি বলছে ভুল যখন বুঝতে পারবে তখন আমাকে তৃণমূল দল নেবে, আমি ইচ্ছা করে কোনো দলে যাব না। একবার নওশাদ সিদ্দিকী বলেছিল আপনি যদি আরাবুল আপনার দলে আসে, আপনি কি আরাবুলকে নেবে? নওশাদ বলেছিল না, নেব না। এখন কিন্তু আমি যেটা বলছি, এখন বাংলাদেশে এখন হইচই চলছে, আরাবুল আইএসএফে যোগ দিচ্ছে। 2026-এ বিধানসভা ভোটে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদে হুমায়ুন কবির 100 থেকে 90টা সিট চেয়েছে। মুর্শিদাবাদের সমস্ত ভোট কিন্তু আরাবুলের খাতায় যাবে। কেন? যেহেতু মানে ইয়ার খাতায় যাবে, তোমার হুমায়ুনের খাতায় যাবে। কেন? মুসলমানের দরদি মুসলমানকে চাইবে, যেহেতু বাবরি মসজিদ করছে।
সেটা কিন্তু এখন ব্যাপক হারে বাংলায় এখন হইচই চলছে। আমার জ্ঞানে বলে, আমার তরফ থেকে বলছি, বিজেপিকে বাংলা থেকে মুছে দেওয়ার জন্য, বিজেপির সাথে যাদের জোট আছে বাংলাতে, তাদের জন্য বাংলা থেকে একটা জোট যদি একতাও যদি হয়ে যদি জোট করে, নাচতে নাবুদ হয়ে যাবে বিজেপি সরকার আর বিজেপির সাথে যাদের জোট আছে। সাফির সিদ্দিকী 2026-এ যদি বিধায়ক মানে যদি কেউ মুখ্যমন্ত্রী যদি লড় করা যদি কেউ মুখ্যমন্ত্রী থাকে পাওয়ারফুল, তার নাম হল অভিষেক ব্যানার্জি। আগামী দিনে 2026-এ যে অভিষেককে যদি